আমার রসুলকে গালি দিয়েছে, সে যেই হোক, সেই যেই নেতার লিডার হোক, যেই দলের লিডারে হোক, তাকে দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই। যেই ব্যক্তি আমার মায়ার নবীকে নিয়ে, যেই ব্যক্তি আমার মায়ার নবীকে নিয়ে কুতুক্তি করবে, খারাপ মন্তব্য করবে, ওই ব্যক্তি দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल जिंदा हूँ बेदार अगर हो तब तदरीज दिल जिंदा हूँ बेदार अगर हो तब तदरीज बंदे का अता करते चश्मे निगावर जे बंदे का अता करते चश्मे निगावर أحوال مفامعك بموقوف حسب كوته أحوال مفامعك بموقوف حسب كوته هر لحظة حسال
لك زما اور مکا اور ہر لحظہ حصہ لک زما اور مکا اور پھر پیش نظر گنبز خضرت ہے حرم ہے پھر پیش نظر گنبز خضرت ہے حرم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے الحمدللہ মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারিম সুলতানপুর পৌরপাড়া হাজী আব্দুল আলী নুরানিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে কোরআন ও হাদিস শরীফের নিসবতে কিছু কথা শুনবো এবং আমল করব এই নিয়তে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে মহব্বত করব আল্লাহর মহব্বত কিভাবে পাবো কেননা দুনিয়ার সব মানুষ চায় আল্লাহকে মহব্বত করতে আল্লাহকে ভালোবাসতে দুনিয়ার কোনো মানুষ কোনো মুমিন কোনো মুসলমান চায় না যে আমি রব্বে কারিমকে মহব্বত না করি সকল মানুষের একটাই উদ্দেশ্য যে আমি আল্লাহকে ভালোবাসবো আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই সব মুমিনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহকে দুনিয়ার সব মানুষ থেকে নিজের জীবন থেকে আল্লাহকে বেশি মহব্বত করি তো মহান রব্বি কারীম কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল হে নবী আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে নিজের বন্ধু বানাতে চাই আমি আল্লাহকে সবচেয়ে প্রিয় বানাতে চাই ও নবী আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আগে আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি সে যেন আগে নবীকে অনুসরণ করে নবীকে ভালোবাসে তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা হবে তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে প্রথম মাপকাঠি হচ্ছে নবীকে ভালোবাসতে হবে কাকে যদি নবীকে ভালোবাসা যায় তাহলে আল্লাহর মহব্বত হবে আল্লাহর ভালোবাসা হবে নবীর ভালোবাসা কিভাবে হবে ও মুসলমান নবীর ভালোবাসা কিভাবে হবে সেটা বুঝতে হবে আমরা তো বুঝি নবীর ভালোবাসা পাওয়া যায় সিরাতের মধ্যে আমরা তো বুঝি নবীর ভালোবাসা পাওয়া যায় মিলাদের মধ্যে আমরা তো বুঝি দুনিয়ার সব দুরুদ আর সব কিছুর মধ্যে দুনিয়ার সব কিছুর মধ্যে নবীর মহব্বত পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসেন ও মুসলমান শুধু জিলাপি খাওয়াটাই কি নবীর আশিক বলে না
শুধু মিলাদ পড়াটাই নবীর আশিক বলে না, শুধু দুনিয়ার সব কিছুর মধ্যে তুমি চাও নবীর আশিক। ও মুসলমান, প্রকৃতপক্ষে ইমানদার তুমি ওই সময় হতে পারবা যখন তুমি নিজের জানটা নবীর জন্য দিয়ে দিবে, তখন তুমি প্রকৃত ইমানদার হতে পারবা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য জীবনটা দিয়ে দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজেও বিবাহ শাদী করলেন বাসর রাত্র। প্রথম দিন বিবাহ করলেন বাসর রাত্র। কে যেন এক ব্যক্তি বলতেছে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের থেকে জাগ্রত হয়ে শুনতেছে কে জানি বলতেছে এমন একটা আওয়াজ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে বললেন, ও স্ত্রী, কে জানি আওয়াজ দিল, আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, আমার রাসূলকে শহীদ করে ফেলছে, আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, কে যেন আওয়াজ করে দিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, ও স্ত্রী, তুমি আমাকে তরবারিটা দাও, আমি এখন জিহাদের ময়দানে চলে যাব, কেননা আমার রাসূল তো দুনিয়ার মধ্যে নাই, কেননা যেই নবীর জন্য আমার জীবন, যেই নবীর জন্য আমার প্রাণ, যেই নবীর জন্য আমার দেহ, যেই নবীর জন্য আমার জিন্দেগি, ওই রাসূল যদি দুনিয়াতে না থাকে আমি তো দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। যদি রাসূল দুনিয়ার মধ্যে না বেঁচে থাকে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা হলেন। স্ত্রী বলতেছে, স্বামী আমার, তোমার উপর তো গোসল ফরজ হয়ে গিয়েছে, তুমি গোসলটা করে যাও না। বলে, না 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 ও ম্যাডাম, আমি তো গোসল করতে এখন পারবো না, কেননা আমার রাসূল জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে জীবনটা দিয়ে দিল। যেই রাসূলের জন্য আমার জান, যেই রাসূলের জন্য আমার প্রাণ, ওই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার আর এক মিনিটও বসে থাকার কোনো লাভ নাই, আমি তরবারি নিয়ে এখন জিহাদের ময়দানে চলে যাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা একের পর এক কাফের মুরতাদ বেঈমানদেরকে খতম করে দিতেছেন। খতম করতে করতে এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, নিজের জীবনটা রাসূলের জন্য দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবারা, যে আমার সাহাবীরা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো তোমরা আনাও। আনতে আনতে সকলের লাশগুলো নিয়ে আসছে। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও সাহাবারা, তাদেরকে গোসল ছাড়া তোমরা দাফন করে দাও, কেননা শহীদের লাশের মধ্যে কোনো গোসল হয় না, শহীদের লাশকে কোনো গোসল করানো লাগে না, শহীদের লাশকে তোমরা দাফন করে দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাওমাও করে কান্না করে বললেন, ও মায়ার রাসূল, ও রাসূল, আমার হামজালাকে গোসল করানো লাগবে। যদিও কোনো সাহাবীকে গোসল করানো লাগবে না, কিন্তু হামজালাকে গোসল করানো লাগবে। আল্লাহ রাসূল বললেন, কেন কেন শহীদের লাশকে গোসল করানো হয় না? হামজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালাকে গোসল করানো লাগবে, কেননা হামজালার গোসল ফরজ হয়েছে, হামজালার উপর গোসল ফরজ হয়েছে। যখন কোনো ব্যক্তি ঘরের পিছু দিয়ে বলতেছে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, তখন হামজা আর মানতে পারে নাই। উনি গোসল বাদ দিয়ে, বাসর রাত্রিতে গোসল বাদ দিয়ে উনি তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে আসছেন। এখন হামজালাকে গোসল করানো লাগবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ করেন, ও সাহাবায়ে কেরাম, হামজালার লাশ কোথায় দেখো। সাহাবায়ে কেরাম হামজালার লাশ খোঁজার জন্য ময়দান পুরা তালাশ করলেন, হামজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ তাআলার গায়বী ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মায়ার রাসূল, ও আল্লাহর রাসূল, হামজালার লাশ দুনিয়ার কোনো মানুষ গোসল দিবে না, দুনিয়ার কোনো মানুষ দাফন করবে না। হামজালার লাশ আমি আমার আসমানের মধ্যে চলে আসছে। হামজালার লাশ
ফেরেশতারা জমজমের পানি দিয়ে হানজালার লাশকে গোসল করাবে। হানজালার লাশ দুনিয়ার কোনো পানি লাগবে না, দুনিয়ার কোনো ব্যক্তি স্পর্শ করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ গোসল করাবে না। হানজালার লাশ সাহাবাই কেরাম গোসল করাবে না, হানজালার লাশ ফেরেশতারা গোসল করাবে জমজমের পানি দিয়া। হানজালার মর্তবা কেমন বেড়ে গেছে। তো সাহাবাই কেরাম রসুলকে কেমন মহব্বত করেছে, রসুলের জন্য পুরো জীবনটাই দিয়ে দিছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি দুনিয়ার আমলের মধ্যে মজা পাইবে, মজা চাইবে, দুনিয়ার নামাজের মধ্যে মজা চায়, আমলের মধ্যে মজা চায়, নামাজের মধ্যে মজা চায়, রোজার মধ্যে স্বাদ চায়, ওই ব্যক্তি যেন তিনটা গুণ তার ভিতরে প্রবেশ করায়। কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। মুমিনের প্রথম গুণ হচ্ছে মুমিন আল্লাহ এবং রাসূলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করবে। মুমিন শুধু খানার মধ্যে রাসূলের সুন্নাত খোঁজে, রাসূলের প্রেম শুধু জিরাফের মধ্যে খোঁজে, শুধু জিরাফের মধ্যে মুমিন আল্লাহ রাসূলের সুন্নাত পাবে না, আর অনেকের মধ্যে অনেক জিনিসের মধ্যে রয়েছে। ও মুসলমান, যেরকম ভাবে হানজালা নিজের জীবনটা আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছেন, এরকম ভাবে আল্লাহ রাসূলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। কোন কাফের মুরতাদ বেঈমান যদি রাসূলের বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, কোন কাফের মুরতাদ যদি কোনো পাকা নজরে রাসূলের বিরুদ্ধে কথা বলে, ও মুসলমান, আপনি যদি প্রকৃত রাসূলের আশিক হয়ে থাকেন, রাসূলকে বেশি মহব্বত করে থাকেন, তাহলে তো আপনি ঘরে বসে থাকতে পারেন না। কেননা আল্লাহ রাসূলকে যেহেতু আপনি মহব্বত করেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলকে নিয়ে গান বন্ধ করে, আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করে, কোনো মুমিন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কোন মুসলমান যে ব্যক্তি নবীর বিরুদ্ধে যাবে, যদি প্রকৃত ঈমানদার হয়, সেই ব্যক্তি কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। যেই কুলাঙ্গার রাসূলের বিরুদ্ধে গান বন্ধ করেছে, রাসূলকে গান বন্ধ করেছে, রাসূলের বিরুদ্ধে বলেছে, প্রকৃত মুসলমান তো এই ব্যক্তি যিনি গর্দান আনার জন্য তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আমার রাসূলকে গালি দিয়েছে, সে যেই হোক, সেই যেই নেতার লিডার হোক, যেই দলের লিডার হোক, তাকে দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই। যেই ব্যক্তি আমার মায়ার নবীকে নিয়ে, যেই ব্যক্তি আমার মায়ার নবীকে নিয়ে কটূক্তি করবে, খারাপ মন্তব্য করবে, ওই ব্যক্তি দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কেননা আমি রাসূলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করি, রাসূলকে আমি নিজের প্রাণের থেকে বেশি মহব্বত করি। চাই সে আমার দলের হোক, চাই সে অন্য দলের হোক, আমি এটা বুঝি না আমার মায়ার রাসূলকে নিয়ে গাল বন্ধ করেছে, কোনো দল বুঝি না, কোনো সাপোর্ট বুঝি না। আমি বুঝি আমার নবীকে নিয়ে যিনি খারাপ মন্তব্য করেছে, তার গর্দান আমি নিয়ে ঘরে আসবো, তার ব্যতীত আমি আসবো না। এটা মুসলমানের জিন্দেগি হওয়া উচিত, মুসলমানের তামান্না হওয়া উচিত। যে ব্যক্তি নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে গাল বন্ধ করবে, ওই ব্যক্তিরা দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এখন তো মুসলমানের সন্তানেরা কোরআনকে ভালোবাসতে জানে না, মুসলমানের সন্তানেরা আল্লাহকে ভালোবাসতে জানে না, মুসলমানের সন্তানেরা নবীকে ভালোবাসতে জানে না। মুখে মুখে বলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। যদি বলা হয় এই জমিন তো আল্লাহ দিয়েছে, এইটা তো আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, এই জমিন চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর হুকুম চলবে, আর কোনো মানুষের হুকুম চলবে না। তখন বলা হয় না না না, আমার দলের বিরুদ্ধে চলে যাইতেছে। কেননা যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, তাহলে তো আমি চুরি করতে পারবো না, আমি বাটপারি করতে পারবো না, আমি জুলুম করতে পারবো না, আমি নির্যাতন করতে পারবো না, আমি ঘুষ খাইতে পারবো না, আমি গরিবের উপর জুলুম করতে পারবো না। কেননা আল্লাহর আইনের মধ্যে তো কোনো জুলুম নাই, আল্লাহর আইনের মধ্যে তো কোনো চুরি নাই। এই ব্যক্তি এই কারণে আল্লাহর আইন চায় না। মুসলমানের সন্তানেরা প্রত্যেকটা কাকে, প্রত্যেকটা মুহূর্তে মুসলমানের সন্তানের আকাঙ্ক্ষা হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। মুসলমানের আকাঙ্ক্ষা এটাই থাকবে। আজকে মুসলমানের সন্তানদের ভিতরে এই আকাঙ্ক্ষা নাই। মুসলমানের সন্তানেরা বিধর্মীদেরকে অনুসরণ করতে করতে, বিধর্মীদেরকে চেয়ারের মধ্যে বসাতে বসাতে মুসলমানের সন্তানেরা বিধর্মীদেরকে অনুসরণ করে
বিরোধীদেরকে নেতা বানিয়েছেন মুসলমানের সন্তানেরা। ও মুসলমান, যদি আপনি প্রকৃত মুসলমান হন, প্রকৃত ইমানদার হন, প্রকৃত নবীর আশিক হন, আপনার ভিতরে থাকবে এই জমিন আল্লাহ, এই জমিনে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী জমিন চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র বুঝি না আমরা একই বুঝি, আমরা আল্লাহ এবং রসুলের আইন মতো এই দুনিয়া চালাতে চাই। এই দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? আপনি আপনার নেতার কথা শুনে নিজের জীবনটা দিয়ে দেন। যখন আপনার দলের বিরুদ্ধে বলে আপনি আর ঘরে বসে থাকতে পারেন না, আপনি নেতার জন্য ছুটে যান। যখন আপনি নিজের কোনো নেতার বিরুদ্ধে বলে আপনি রাজপথে ঝাঁপিয়ে পড়েন। যখন আপনার নবীকে নিয়ে কোনো ব্যক্তি গালমন্দ করে, আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আপনার যদি দলের লোক হয়, আপনি কেমনে ইমানদার দাবি করেন? আপনি আবার ঘরে বসে থাকেন, বলেন যে এখানের মধ্যে আমার নীরবতা আছে, আমার দলের বিরুদ্ধে যেতে পারি না, কেননা আমার দলের লোক নবীকে বলেছে, নবীকে গাল দিয়েছে, আলেমদেরকে গাল দিয়েছে। যেই ব্যক্তি আলেমদেরকে গাল দেয় তাকে কেমনে আপনি ভালোবাসেন? যেই ব্যক্তি আলেমের বিরুদ্ধে যায় আপনি ওই দল কেমনে সাপোর্ট করেন? কেমনে আপনি ইমানদার রাখতে পারেন বলেন? ইমান কেমনে থাকবে আপনার? আপনি কেমনে ইমানদার দাবি করেন? আপনার কোন দলের যদি লোক হয়, আপনার দল যদি আলেমের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাহলে আমি ওই দল মানি না, ওই দল তালাক দিয়ে দিলাম। ওই দল কি তালাক? বলো হুজুর তালাক দিলে আমি কেমনে বাটপারি করবো, সিটিংবাজি করবো, কেমনে জুলুম করবো, কেমনে নির্যাতন করবো, ঘুষ খাইবো কেমনে তালাক দিলে? কেমনে তালাক দিলে কেমনে? মুসলমানের সন্তান জীবনে, মুসলমানের সন্তানের আকাঙ্ক্ষা হবে, মুসলমানের সন্তান তারা বুকের মধ্যে এটাই লালন করবে এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী এই জমিন চলবে, এই জমিনের মধ্যে কোরআনই শাসন চলবে। মুসলমানের সন্তান এটাই চিন্তা করবে, এটাই লালন করবে, এটাই পালন করবে। মুসলমানের সন্তান বিজাতিদেরকে অনুসরণ করবে কেন? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। যদি আওয়ামী লীগ যদি আল্লাহ এবং রসুলের পক্ষে যায় আপনি করেন, কোনো সমস্যা নাই। যদি বিএনপি, যদি আওয়ামী লীগ বিএনপি যদি তারা যদি ইসলামের পক্ষে থাকে আপনি করেন, কোনো সমস্যা নাই। যদি তারা ইসলামের বিরুদ্ধে যায় ওই দলকে আমি তালাক দিয়ে দিব। যেই দল ইসলামের পক্ষে হবে, যেই দল কোরআনী শাসন বাস্তবায়ন করতে চায়, ও মুসলমান, যেই দল এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়, আমরা ওই দলের পক্ষে থাকবো, ঠিক কিনা? কেননা আমি মুসলমান দাবি করি। এখন আপনি বলেন, যদি বলেন যে না হুজুর আমি তো মুসলমান না, আমি নামে না করে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, ওই হিসাবে আমি মুসলমান হয়েছি, আমার কেন দরকার কি আছে? আমার দরকার নাই। আমি কোন রকম দুনিয়াতে খাইয়া চলতাম না, দুনিয়াতে এমনি এমনি চলতালে চলে, দরকার নাই আমার। তাহলে আপনি চলেন যান, আপনার জান্নাতের চিন্তা করেন না। হ্যাঁ, যদি আপনি প্রকৃত নবীর আশিক হন, যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যদি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যদি প্রিয় বান্দা হয়ে থাকেন, তাহলে আপনি কোনোদিন কাফের মুরতাদ বেঈমানদের গোলামি করতে পারেন না। এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ চলবে না, এই জমিনে কোনো ব্যক্তির হুকুম চলবে না। এই জমিন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তার হুকুমে এই জমিন চলবে, ঠিক কিনা? অন্য কোনো মানুষের হুকুমে এই জমিন চলবে না। দেখা যায় ওলামায়ে কেরামকে গালমন্দ করে, ওলামায়ে কেরামকে নির্যাতন করে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত লোকদেরকে আমরা চেয়ারের মধ্যে বসাইয়া তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে দেই। তারা ক্ষমতার মধ্যে বসে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আর আমরা কোনো ক্ষমতার মস্তদে চাই না, ঠিক কিনা? আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেই হবে। এই জমিনে খেলাফত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, একদিন না একদিন এই জমিনের মধ্যে আল্লাহর খেলাফত কায়েম হবে। আপনি যাই বলেন হুজুর ওই দলে তো লোক বেশি, ওই দলে তো লোক বেশি দেখা যায়। আরে বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম 1000-এর অধিক কাফের মুরতাদের বিরুদ্ধে লড়াই করে
মুসলমান বিজয়ী হয়েছে, মুসলমান কি ভুলে যায়? আর মুসলমানের ইতিহাস ভুলে যায়? মুসলমানের আকাঙ্ক্ষা হবে, মুসলমানের আকাঙ্ক্ষা থাকবে এই জমিন আল্লাহর জমিন। এই জমিন কোনো ব্যক্তির বাপের কিনা জমিন নয়। আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, নবীকে যদি ভালোবেসে থাকি, আমার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। যেই দল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়, যেই দল যেই নেতা আল্লাহর হুকুম বাস্তবায়ন এই জমিনে করতে চায়, আমরা ওই নেতার পক্ষ নিয়ে ওই নেতাকে আমরা আমির বানাবো, ঠিক কিনা? ইসলামী দলগুলোতে আমরা যাই না, বলে ইসলামী দলগুলো হুজুররা করে, হুজুরের লগে থাকলে নামাজ পড়া লাগে, হুজুরের লগে থাকে, হুজুরের দলে থাকলে রোজা রাখা লাগে, হুজুরের দলে থাকলে দাড়ি রাখা লাগে, হুজুরের দলে থাকলে ইসলামী দলের পক্ষে থাকলে দেখা যায় আমি ঘুষ খাইতে পারবো না, সুদ খাইতে পারবো না, আমি হরের উপর জুলুম করতে পারবো না, আমি ঘুষ খাইতে পারবো না। এই কারণে যদি হয় তাহলে আপনি নবী কিভাবে আশিক দাবি করেন বলেন? প্রকৃত নবীর আশিক তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের জীবনটা আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিবে, প্রকৃত আশিক যারা। তাহলে আপনি যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে চান তাহলে আপনি রসুলের আদর্শ অনুযায়ী এই দুনিয়াতে চলতে হবে এবং রসুলের সুন্নত অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে চান তাহলে রসুলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রসুলের সুন্নত যেরকম ভাবে খানার মধ্যে আছে, চলার মধ্যে আছে, সব কিছুর মধ্যে আছে, ওই রসুলের যে জিহাদ এটা একটা রসুলের সুন্নত। জিহাদের কথা বললে আজকে বলা হয় জঙ্গি। আজকে ওই দিন শেষ যেই দিন তোমরা আমাদেরকে জঙ্গি বলে উপাধি দিয়েছ, এই দিন শেষ, এই দিন আর নাই। তোমাদেরকে আর আমরা দেখতে চাই না, তোমাদেরকে আর এই জমিনে ছাড় দেওয়া হবে না। তোমরা আমাদেরকে জঙ্গি বলেছ, আমরা আজকে জিহাদের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে জঙ্গি উপাধি দেয়। মুসলমানের সন্তান আবার ওই দলের সাপোর্ট নিয়ে, মুনাফিক নামে কিছু সন্তান আছে, কিছু মুনাফিক নামে মুসলমান আছে, তারা ওই দলগুলোকে সাপোর্ট করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। মূলত ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি সবচেয়ে বড় মুনাফিক সমাজের মধ্যে। সমাজের মধ্যে যারা বেশি মুনাফিক তারাই মুখে মুখে বলে আমি ইমানদার, আমি মুসলমান, আবার পিছে পিছে দিয়ে কি করে? আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামী দলের বিরোধিতা করে, পিছে পিছে আলেমদের কি করে? গীবত করে, আলেমদেরকে গীবত করে। কত বড় নাফরমান! আলেমদেরকে ঘৃণা করে। যে আলেম নবীর ওয়ারিস, যে আলেমরা দুনিয়াতে চললে ফেরেশতারা নূরের পর্দা বিছাইয়ে দেয়, ওই আলেমদের বিরোধিতা করে। কুফল ফরা ওই ব্যক্তি, যে ব্যক্তি আলেমদের বিরোধিতা করে, যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, সবচেয়ে কুফল ফরা ওই ব্যক্তি। এই কারণে নবীকে যদি ভালোবাসেন তাহলে আপনি নবীর প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।